মানুষ জাহান্নাম থেকে বাঁচো, আগুন থেকে বাঁচো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামার ইন্ধন হবে মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নাম মূলত কাফেরদের জন্য বানানো হয়েছে। কথা শুনতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন আমার কথা? জাহান্নামটা মুমিনদের জন্য বানানো হয় নাই, জাহান্নামটা বানানো হয়েছে কাদের জন্য? একটু কথা বলেন। কাফিরদের জন্য। আল্লাহ পাক চান না কোন বান্দা জাহান্নামে যাক, আল্লাহ এটা চায় না। কোন মানুষ জাহান্নামে যাক, আল্লাহ এটা চায় না। তাহলে আল্লাহ জাহান্নাম বানালেন কেন? প্রশ্ন আছে না নাই? যদি আল্লাহ নাই চাই যে জাহান্নামে মানুষ না যাক, তাহলে আল্লাহ জাহান্নাম বানালেন কেন? আল্লাহ এই জন্য জাহান্নাম বানিয়েছেন, পৃথিবীতে কিছু মানুষ থাকবে তারা জান্নাতে যেতে চাইবে না। কেমন? এখানে যত মানুষ আছেন আপনারা আমাকে একটু বলেন তো, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এই কথাটা জানেন না কে? কেউ আছেন? মিথ্যা বললে, চুরি করলে, শিরিক করলে, বিদআত করলে, আল্লাহর সঙ্গে নাফরমানি করলে জাহান্নামে যাবেন না, এই কথাটা জানেন না কে? আছেন এখানে কেউ? তাহলে সবাই জানেন, ঠিক কি না? সবাই জানেন, এরপরেও নামাজ পড়বো না, এরপরেও মিথ্যা ছাড়বো না, এরপরে সুদ ছাড়বো না, ঘুষ ছাড়বো না, চিটিংবাজি ছাড়বো না, ফেরেববাজি ছাড়বো না। আল্লাহ এই জন্যই বলেছেন কিছু মানুষ থাকবে তারা জানার পরেও, বোঝার পরেও, স্বীকৃতি দেওয়ার পরেও জান্নাতের পথে যেতে চাইবে না। এই জন্যই আমি জাহান্নাম বানালাম। আবু জেহেল কি জানতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী? আবু জেহেল জানতো না? জানতো। মানেনি কেন? চেয়ারের জন্য, গদির জন্য, ঠিক না? আবু লাহাব জানতো না? সবাই জানতো মুহাম্মদ অবশ্যই আল্লাহর রাসূল, এরপরেও মানে নাই। আমরাও জানি নামাজ না পড়লে শাস্তি হবে, এরপরেও পড়ি নাই। আমরা জানি রোজা ছেড়ে দিলে শাস্তি হবে, এরপরেও করি নাই। আমরা জানি মিথ্যা বললে শাস্তি হবে, এরপরে মিথ্যা বলা ছাড়ি না। আমরা জানি সুদ খেলে, ঘুষ খেলে, চিটিংবাজি করলে, ফেরেববাজি করলে শাস্তি হবে, এরপরেও ছাড়ি না। তাহলে আবু জেহেলের সাথে আর পার্থক্য আছে বলে মনে হয়? ওরাও তো জানতো। এই জন্য আল্লাহ পাক পৃথিবীর মানুষকে সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা ব্যক্তি, ও নামাজি ব্যক্তি, ও পরহেজগার ব্যক্তি, ও বিশ্বাসী গণ, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়াকুদুহান নাস ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবারকে বাঁচাও। তুমি নিজেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে, খোরাক হবে মানুষ আর পাথর। অনেক কঠিন ওই জাহান্নাম, সরতে পারবে না। জান্নাতের সুখের মতো, শান্তির মতো, আরাম আয়েশের মতো পৃথিবীতে যেমন কোনো সুখ নাই, জান্নাতে যেমন কোনো সুখ হয় না, কোনো শান্তি হয় না, ঠিক একই ভাবে জাহান্নামের শাস্তির মতো, জাহান্নামের আযাবের মতো এমন কোন আযাব হয় না, এমন কোন শাস্তি হয় না। নবীজি বলেছেন আদ-দুফু আদ-দুখান ওয়াল আযাব, জাহান্নামের ভিতরে আছে শাস্তি, জাহান্নামের ভিতরে আছে আযাব, জাহান্নামের ভিতরে আছে আগুন, জাহান্নামের ভিতরে আছে ধোঁয়া, কঠিন আযাবের জায়গা। আল্লাহ রাসূল বলেন, একজন জান্নাতি মানুষকে জান্নাতে দেওয়ার আগে পয়গম্বর নবী আদমের মতো বড় করে আল্লাহ বানাবেন। 60 গজ বড় বানিয়ে আল্লাহ পাক ওই বান্দাটাকে জান্নাতে দেবেন, যাতে জান্নাতের নাজ নিয়ামত সেই বান্দা ভক্ষণ করতে পারে। ঠিক একই ভাবে একজন জাহান্নামী মানুষকে জাহান্নামে দেওয়ার আগে তার স্ট্রাকচারটাকে, তার শারীরিক কাঠামোটাকে বিরাট বড় করে আল্লাহ ওই বান্দাটাকে জাহান্নামে ঢোকাবেন, যাতে জাহান্নামের শাস্তির তীব্রতা ভালোভাবে আস্বাদন করতে পারে। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, একজন জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার আগে রব্বুল আলামিন তার স্ট্রাকচারটাকে কত বড় বানাবেন, তার শরীরটাকে কত বড় বানাবেন। আল্লাহ পাকের রাসূল বলেন, দরসুল কাফিরি মিসলু উহুদিল,
জাহান্নামী মানুষের গালের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। ওয়াত্তাখিযুহু মিসলুল বাইদা, আল্লাহর রাসূল বলেন জাহান্নামী মানুষের এক একটা দাঁত না হবে উরত হবে, এক একটা রান হবে বাইদা উপত্যকার মতো বড়। মাকআদুহু ফিন্নারি মাসিরাতা সালাসিন, জাহান্নামী মানুষের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান। নাউযুবিল্লাহ। একটা মানুষ 3টা দিন একটাবার বিশ্রাম করলো না, একটাবার দাঁড়ালো না, 3টা দিন রাস্তা অতিক্রম করলে যতটা রাস্তা যেতে পারেন নবীজি বলেন জাহান্নামী মানুষের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, আমার নবীজি বলেন জাহান্নামী মানুষের জাহান্নামের ভিতরে বসার জায়গা লাগবে 3 মাইল রাস্তার মতো লম্বা, 3 মাইল জায়গা লাগবে জাহান্নামে বসার জন্য। আল্লাহ পাকের হাবিব বলেন জাহান্নামী মানুষের জিহ্বা হবে 3 মাইল লম্বা, 3 মাইল লম্বা হবে জাহান্নামী মানুষের জিহ্বা। আল্লাহ পাকের রাসূল বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি জাহান্নামী মানুষের প্রথম জাহান্নামে যে ঢুকবে তার জিহ্বা কানা জাহান্নামের ভিতরে বিছানো হবে। আবার রাসূল বলেন ওর পরে যেই জাহান্নামীটা জাহান্নামে প্রবেশ করবে ওই জাহান্নামীর জিহ্বার উপর দিয়ে দিয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ করতে থাকবে। আবার নবীজি বলেন শুধু তাই নয়, জাহান্নামী মানুষের তোমাদের গায়ের চামড়া হালকা, আমার গায়ের চামড়া হালকা, জাহান্নামী মানুষের গায়ের চামড়া তো হালকা হবে না, এতটা হালকা হবে না। ওয়াগলাযু জালদিহি, জাহান্নামী মানুষের গায়ের চামড়ার পুরুত্ব হবে 70 যিরা, 70 গজ মোটা। আবার নবীজি বলেন এই 70 গজ মোটা চামড়া নিয়ে জাহান্নামের ভিতরে যখন আল্লাহ ফেলে দেবেন একটা সেকেন্ডও লাগবে না, একটা সেকেন্ডও সময় লাগবে না। এই বিরাট মোটা চামড়াটা 1 সেকেন্ডের ভিতরে জাহান্নামের আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ওই জাহান্নামের আগুন এত উত্তপ্ত এত তেজস্বী, ওই জাহান্নামের আগুনের এত তাপ আল্লাহ পাকের রাসূল বলেন নারুকুম জুজুহুম মিন 70 জুজইম মিন নার জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন ওই জাহান্নামের আগুন এত উত্তপ্ত এত তেজস্বী, এই দুনিয়ার সাধারণ আগুন যে তোমরা দেখতে পাও, আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার সাধারণ আগুনের মতো তেজ জাহান্নামের আগুনের হবে না। আল্লাহ রাসূল বলেন জাহান্নামী আগুনের তেজ হবে দুনিয়ার আগুনের থেকে 1 গুণ 2 গুণ নয়, 70 গুণে তাপ বেশি। ও যুবক, ও যুবক, একটাবার গুগল সার্চ দিয়ে দেখো ইতালির ভেসুভিয়াসের আগ্নেয়গিরি যখন উৎফুল্লিত হয়, ইতালির ভেসুভিয়াসের আগ্নেয়গিরি যখন উৎফুল্লিত হয়, উদ্গীরণ হয়, বিরাট শক্তিশালী পাথরগুলোকে দুনিয়ার সাধারণ আগুন পানি বানিয়ে দিতে সক্ষম। কথা ঠিক কি না? জোরে বলেন। এই লোহা এত শক্তিশালী লোহা 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এই দুনিয়ার এই শক্তিশালী লোহাটাকেও পৃথিবীর আগুন পানি বানিয়ে দেয়। নবীজি বলেন এই আগুনের থেকে জাহান্নামের আগুনের তেজ হবে 70 গুণ বেশি। এই যদি হয় দুনিয়ার আগুনের অবস্থা, জাহান্নামের আগুনের অবস্থা কি হবে ভাই? আজকের বাড়ি গিয়ে একবার টেস্ট করবেন। আপনার স্ত্রী হোক, আপনার মেয়ে হোক, আপনার বৌমা হোক, যখন রান্না করে এক টুকরো আগুন একটু হাতে নিয়ে টেস্ট করে দেখবেন। যদি সহ্য করতে পারেন নামাজ কাল থেকে ছেড়ে দেন, অসুবিধা নাই। যদি সহ্য করতে পারেন মিথ্যা বলেন, আমার অসুবিধা নাই। যদি সহ্য করতে পারেন সুদ খান, ঘুষ খান, নাফরমানি করেন, আমার অসুবিধা নাই। যদি সহ্য করতে না পারেন
আপনি 100% শিওর হয়ে যান জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারবেন না, একটা সেকেন্ড সহ্য করতে পারবেন না। আমার নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ জাহান্নামের আগুনকে যখন বানালেন, উকিদা আলান নারি আলফা সানা, জাহান্নামের আগুনকে আল্লাহ যখন বানালেন 1000 বছর ধরে উত্তপ্ত করলেন, তেজস্বী করলেন, জ্বালালেন। হাত্তা বিয়াদ্দা, জাহান্নামের আগুন 1000 বছর ধরে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালালেন। হাত্তা হামাররাত, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। নবীজি বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালালেন, উত্তপ্ত করলেন। আল্লাহ রাসূল বলেন, হাত্তা সুওয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। 3000 বছর ধরে ধরে জাহান্নামের আগুনটা জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। আল্লাহ রাসূল বলেন, ফাহিয়া সাউদা মুসলিমা, জাহান্নামের আগুনের রং এখন নিকশ কালো। আল্লাহ পাকের রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুইটা আঙ্গুল পাশাপাশি থাকলে যেমন দেখা যায়, আল্লাহর রাসূল বলেন এই দুইটা আঙ্গুল পাশাপাশি থাকলে যেমন দেখা যায়, জাহান্নামের ভিতরে জাহান্নামী মানুষগুলি একজন মানুষ আরেকজন মানুষ পাশাপাশি থাকবে, কিন্তু আরেকজন আরেকজনকে দেখতে পাবে না। ওই জাহান্নামের আগুনটা এত কালো, এত কালো। আবার রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই জাহান্নামের কিনারায় যখন মানুষকে নিয়ে যাওয়া হবে, মানুষকে ফেলে দেওয়া হবে, একটা সেকেন্ডও লাগবে না তার শরীরটা পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবে। আবার নবীজি বলেন, শুধু তাই নয়, রব্বুল আমিন বলেন, জাহান্নামের ভিতরে দেওয়ার পর কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন, যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামী মানুষের চামড়াটা পুড়ে যাবে, আবার আমি নতুন বানিয়ে দেব, আবার পুড়ে যাবে, আবার নতুন বানিয়ে দেব, আবার পুড়ে যাবে। লিয়াযুকুল আযাব, যাতে সে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। নাউযুবিল্লাহ। আবার ভাইরা, আল্লাহ পাক বলে, শুধু তাই নয়, আগুন জ্বালিয়ে জাহান্নামীদেরকে আমি আল্লাহ পাক শাস্তি দেব না। আগুন জ্বালিয়ে শুধু শাস্তি হবে না, আমরা যেমন আমাদের লজ্জাস্থানকে আবৃত করার জন্য আমরা পোশাক ব্যবহার করি, আমরা ঠান্ডাকে আস্বাদন, ঠান্ডাকে রক্ষা করার জন্য, নিজের শরীরকে আরাম দেওয়ার জন্য আমরা যেমন পোশাক ব্যবহার করি, আল্লাহ পাক বলেন জাহান্নামের ভিতরে আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ জাহান্নামী মানুষের গায়ে আমি জাহান্নামের আগুন কেটে কেটে পোশাক বানিয়ে দেব। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি জাহান্নামী মানুষের আগুন কেটে কেটে তার শরীরের পোশাক বানিয়ে দেব। আমি আল্লাহ পোশাক বানাবো, শুধু পোশাক পরিয়ে দেব না, এই পোশাকের ভিতরে আমি আল্লাহ পাক আলকাতরা লাগাবো। এই পৃথিবীর জমিনে আমরা যখন কোন জিনিসকে বেশি জ্বালাতে যাই, আমরা আলকাতরা ব্যবহার করি, ঠিক কিনা? কথা বলে না গেল, আলকাতরা দিলে আগুন বেশি জ্বলে। আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিন জাহান্নামী মানুষের পোশাকের ভিতরে আলকাতরা লাগিয়ে দিব। সারাবিলুহুম মিন কাতিরাতিন ওয়া তাখশা উজুহাহুমুন নার। আল্লাহ পাক বলেন, আমি ওদের পোশাকের ভিতরে আলকাতরা লাগিয়ে দেব। আলকাতরা লাগানোর কারণে জাহান্নামী মানুষের গায়ের আগুনটা, শরীরে আগুনটা বেশি করে স্পর্শ করবে, বেশি করে জ্বলবে। আল্লাহর রাসূল এখানে একটা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, যেই পোশাক জাহান্নামীদের গায়ের ভিতরে আল্লাহ পরাবেন, ওই পোশাকের তাপ কতটা হবে, কতটা তেজস্বী হবে ওই পোশাক। আল্লাহ পাকের রাসূল বলেন,
وهو على النار عذابا أبو طالب وهو ممتحن بنارين يغلي منهما دماء আল্লাহ পাকের রাসূল বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো আমি আল্লাহ পাকের হাবিব বলছি জাহান্নামীদের গায়ে যেই পোশাক পরানো হবে ওই পোশাকের তাপ কতটা হবে নবীজি বলেন কিয়ামতের দিন যত মানুষ জাহান্নামে যাবে সমস্ত মানুষের ভিতর থেকে আমার চাচা আবু তালিবের শাস্তিটা সবথেকে কম হবে কারণ বিশ্ব নবীর চাচা আবু তালিব আল্লাহর রাসূলকে প্যার করতেন ভালোবাসতেন বেশি বেশি মহব্বত করতেন নবীজি বলেন হাদিসটা মুসলিমে কিতাবুল ঈমানের ভিতরে এসেছে আল্লাহ পাকের রাসূল বলেন আমার চাচা যখন মারা যাচ্ছে আবু তালিব যখন মারা যায় পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাচ্ছেন আল্লাহ রাসূল আবু তালিবের মাথার কাছে বসে গেলেন আল্লাহ রাসূল আবু তালিবের মাথার কাছে বসে বললেন কুল কা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ ও আমার প্রিয় চাচা আপনি তো মারা যাচ্ছেন আপনি তো কবরে চলে যাচ্ছেন চাচা একটা বার কলেমা পড়ে মারা যান একটা বার করে মারা যান কালিমাতান মাররাতান ওয়াহিদাতান একটা বার কলেমা পড়ে মারা যান আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঈমানের পক্ষে আল্লাহর কাছে কিয়ামতের দিন সাক্ষী দেব সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর আবু তালিবের একবার এখানে বলে আবু তালিব কানটা ঘুরিয়ে নেয় আবার এখানে বলে আবু তালিব কানটা ঘুরিয়ে নেয় আল্লাহ পাকের রাসূল বলে না আবার নবীজি বলে চাচা একটা বার শুধু পড়ে মারা যান একটা বার পড়ে মারা যান চাচা একটা বার পড়ে মরে যান আবু তালিবের নিল না আবু তালিবের সর্বশেষ বক্তব্য ছিল ভাতিজা ওয়া কানা আখিরু মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব ও আমার ভাতিজা মুহাম্মদ আমি তোমার কালিমা নিলাম না আমি আমার আব্বা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই প্রতিষ্ঠিত আছি এই কথা বলে আবু তালিব পৃথিবী ছেড়ে চিরজীবনের মতো বিদায় হয়ে গেলেন নবীজি খুব কাঁদছেন রাসূল খুব কাঁদছেন এই তো আমার সেই চাচা এই তো আমার সেই চাচা মক্কার 50 বছর 4 মাস 53 4 মাস 6 দিন যেদিন রাসূলের বয়স সেই দিন চাচা আবু তালিব পৃথিবী থেকে মারা যায় এতদিন পর্যন্ত মক্কার কোনো লালের ক্ষমতা ছিল না মক্কার কোনো বাবার ক্ষমতা ছিল না একটা পাথরের টুকরা নিয়ে আবু তালিবের ভাইপো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত করবে কোন পাথর দিয়ে যদি রাসূলের গায়ে আঘাত করত আবু তালিব পাথরের জবাব পাথর দিয়ে দিত না আবু তালিব পাথরের জবাব পাথর দিয়ে দিত না আবু তালিব বলতো এই পাথর কোন পাহাড়ের পাথর খোঁজ এই পাথর কোন পাহাড়ের পাথর খোঁজ ওই পাথর পাহাড়টা খুঁজে ওই পাহাড় উঁচু কর আমার ভাইপোর গায়ে যে পাথর মেরেছে ওই পাহাড়টা তার উপরে চাপিয়ে দে এত ভালোবাসতো আবু তালিব আপনি আর আমি আশিকে রাসূল দাবি করি মানে এত ভালোবাসার পরেও আবু তালিবের ঠিকানা জাহান্নাম শুধু ইসলাম মান্যতা দেয় নাই তাই মক্কার কোন লালের ক্ষমতা ছিল না রাসূলের গায়ে একটা আঘাত করার রাসূল নিজে বলেছেন আমার চাচাতো ভাই আলী এবং হামজাকে আমার চাচা আবু তালিব যত আদর করতেন মহব্বত করতেন তার বেশি অনেক বেশি ভালোবাসা আমি মুহাম্মদ আমাকে আমার চাচা দিতেন সুবহানাল্লাহ ওই চাচা মারা গেছেন মুশরিক অবস্থায় আপনি আর আমি আশিকে রাসূল দাবি করি মানে কত ভালোবাসি রাসূলকে শুধু মুখ থেকে আশিকে রাসূল দাবি করলে হয় না কাজে প্রমাণিত করতে হয় নবীজি খুব কাঁদছেন মাবুদ এই তো সেই চাচা এত ভালোবাসতেন আমাকে আর মুশরিক অবস্থায় মারা গেলেন কোরআনের আয়াত নাযিল হয়ে গেল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ও রাসূল হেদায়েতের মালিক আপনি নন আপনি যারে খুশি হেদায়েত দিবেন না না নবী না হেদায়েতের মালিক আমি আল্লাহ পাকের রাসূলের কান্না বন্ধ হয়ে গেল তবে আমার নবীজি একটা দোয়া করেছিলেন আল্লাহ আমার চাচা আমাকে ভালোবাসতো আমাকে মহব্বত করত তুমি তো আমাটা জানো ও আমার আল্লাহ একটাবার এই দোয়াটা কবুল করো আমার চাচা আবু তালিবকে জাহান্নামে দেওয়ার পরে যত মানুষ কিয়ামতের দিন তোমার জাহান্নামে যাবে সমস্ত মানুষের
মানুষের ভিতর থেকে আমার চাচা আবু তালেবের শাস্তিটা সব থেকে কম দিও। নবীজি বলেন আমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন ওই আবু তালেবের সব থেকে কম শাস্তিটা কি হবে শোনো। আমার নবীজি বলেন আবু তালেবের মাথার মাঝে জাহান্নামের হেলমেট থাকবে না, গায়ের মাঝে জাহান্নামের পোশাক থাকবে না, পায়ের মাঝে আল্লাহ পাক জাহান্নামের দুটো চপ্পল পরিয়ে দেবেন, জাহান্নামের দুটো জুতো পরিয়ে দেবেন। নবীজি বলেন ইয়াগলি মিনহুমা দিমা, এই দুটো জুতোর তাপ এত বেশি, এই জুতো দুটোর তাপ এত বেশি, এত বেশি। আল্লাহ রাসূল বলেন এই দুটো জুতোর তাপে আবু তালিবের মাথার ঘেনু কানা ভাতের হাড়ির মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। আর যুবক, আল্লাহ না করুন কোন মানুষ যদি জাহান্নামে যায়, আবু তালেবের থেকে শাস্তি কম হবে না বেশি হবে? একটু কথা বলেন। জাহান্নামের পোশাক গায়ে থাকবে, জাহান্নামের শিকল গলায় থাকবে, পায়ে জাহান্নামের শিকল, হাতে জাহান্নামের শিকল, মাথায় জাহান্নামের হেলমেট। কেমনে সইবে? যদি জাহান্নামের দুটো জুতোর তাপে যদি আবু তালেবের মাথার ঘেনু ফোটে, আপনার আমার অবস্থা কি হবে? আমার নবীজি বলেন আমার রাসূল বলেন শুধু আগুন জ্বালিয়ে শাস্তি দেওয়া হবে না, এই অবস্থা যখন জাহান্নামীদের সৃষ্টি হয়ে যাবে, জাহান্নামের ভিতরে প্রচন্ড তৃষ্ণার্তের কারণে জাহান্নামীরা কাঁদতে থাকবে, প্রচন্ড পিপাসা লাগবে। আল্লাহ রাসূল বলেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা গ্লাস সিস্টেম হবে, কাঁচ সিস্টেম। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবেন ও জান্নাতীরা, আমরা তো তোমার সেই বন্ধু, পৃথিবীর জমিনে আমরা তো তোর সেই বাবা, পৃথিবীর জমিনে আমরা তোর মা, আজকের তুই জান্নাতি, তুই জান্নাতি, আজকের আমি জাহান্নামী, ও বাবা একটাবার তোর পানি আমাকে একটু দে, পানির কারণে তো কলিজা খানা ফেটে যায়, আর তৃষ্ণার্ত সহ্য করতে পারি না বাবা, একটাবার একটু পানি দে। ওই জান্নাতি গুলো জাহান্নামীদেরকে বলবেন ও আমাদের বাবা, ও আমাদের মা, তোমরা যারা জাহান্নামী হয়ে গেছো তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাতের পানি পান করাটা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, এই পানি আজ তোমাদেরকে দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামীদেরকে আমি কি পানি দেব শোনো। আল্লাহ রাসূল বলেন জাহান্নামীরা আসমানের দিকে মুখ উত্তোলন করবে, আসমানের দিকে জাহান্নামীরা মাথা উঁচু করে দেখবে। আল্লাহ পাকের রাসূল বলেন জাহান্নামীরা দেখতে পাবে আকাশে বিরাট কালো মেঘ জমা হয়েছে, ওই কালো মেঘের ভিতর থেকে এবার মনে হয় বৃষ্টি হবে, পানি হবে। আল্লাহ পাক বলেন ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, জাহান্নামীরা জাহান্নামীদের মাথার উপর থেকে এমন উত্তপ্ত গরম পানি আল্লাহ পাক ওদের মাথার উপরে ফেলে দেবেন, ওদের গায়ের চামড়া গোশত গুলো একেবারে ঝলসে গিয়ে পা দিয়ে নিচে দিয়ে পড়তে থাকবে। জাহান্নামীদের একটা জীবন্ত মুরগি অথবা একটা জীবন্ত মাছ তেলের কোণায় ফেলে দিলে যেমন ভুনা হয়ে যায়, ভাজি হয়ে যায়, আল্লাহ পাকের রাসূল বলেন ওই উত্তপ্ত পানি জাহান্নামীদের মাথার মাঝে পড়ার সাথে সাথে এমন তাদের শরীরটা, তাদের চেহারাটা ভুনায় পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আবার নবীজি বলেন, আল্লাহর রাসূল বলেন এরপরেও জাহান্নামীগুলি ওই পানিগুলি, উত্তপ্ত পানিগুলি আজলা কেটে যখন হাতের কাছে নিবে, হাতে যখন আজলা কেটে ঠোঁটের কাছে নেবে, আল্লাহ পাকের রাসূল বলেন ফাতালাবাসা শাফাতুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতার রাসি। আবার নবীজি বলেন উত্তপ্ত পানিগুলি যখন ঠোঁটের কাছে নিবে, উপরের ঠোঁটটা পড়তে পড়তে মাথার মাঝখান পর্যন্ত চলে যাবে।
হাত্তা তাজরিবা ইলা সুররাতিহি, নিচের ঠোঁটটা পুড়তে পুড়তে নাভি পর্যন্ত চলে আসবে। নবীজি বলেন এরপরেও জাহান্নামীগুলি এক পর্যায়ে ওই পানিগুলি ভক্ষণ করে ফেলবে। ইদা সারগা মিনহু কাত্তাআমাহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি, উত্তপ্ত পানিগুলি যখন তারা খেয়ে ফেলবে, পেটের নাড়ি বুড়িগুলি পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে নবীজি বলেন ওদেরকে শাস্তি দেওয়া। আল্লাহর কসম একটা কথা বানানো নয়, সব কথাই আমার রাসূলের। এখানে অনেক আলেম আছেন জিজ্ঞাসা করে জাহান্নামে গেলে এই শাস্তি হবেই হবেই এই শাস্তি। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন জাহান্নামীরা এই পানি যখন তাদের তৃষ্ণার্ত নিবারণ হবে না, আল্লাহর কাছে ওরা বলবে না মালিক ও মালিক আমাদেরকে একটু খাবার দাও। ক্ষুধার যন্ত্রণায় আমাদের কলিজা খানা ফেটে যায়, আমাদেরকে একটু খাবার দাও আল্লাহ। আল্লাহ পাক বলেন জাহান্নামীদের কি খাবার দেওয়া হবে শোনো, তুসকা মিন আইনিন আলিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত ঘাস, কাঁটাযুক্ত লতা ঘাস জাহান্নামীদেরকে আমি আল্লাহ পাক উপহার দেব। ওই ঘাসগুলো, ওই কাঁটাযুক্ত ঘাস যখন তারা খাবে, আল্লাহ রাসূল বলেন ওই কাঁটাযুক্ত লতাগুলো জাহান্নামীদের গলার মাঝে আটকে যাবে। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার কথা ওদের মনে পড়ে যাবে। দুনিয়ার জমিনে মাছের কাঁটা গলায় আটকে গেলে আমরা পানিকে সরাতাম। আল্লাহ পাকের রাসূল বলেন ওই জাহান্নামীগুলি আল্লাহর কাছে আবার ডাক দিবে, ও মালিক আমাদেরকে একটু পানি দাও, জাহান্নামের বিষাক্ত কাঁটা আমাদের গলার মাঝে আটকে গেল, আল্লাহ আমাদেরকে একটু পানি দাও। আল্লাহ পাকের রাসূল বলেন আল্লাহ পাক আবার ওদেরকে কি পানি দেবে শোনো, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ পাক বলেন শরীর থেকে নির্গত পূজার রক্ত জাহান্নামীদেরকে আমি তোমার মালিক জাহান্নামীদেরকে উপহার দেব। জাহান্নামীরা যখন ওই পূজার রক্তগুলো খাবে, শরাব হিসেবে পান করবে, পানি হিসেবে ভক্ষণ করবে, আল্লাহ পাক বলেন পেটের নাড়ি ভুঁড়িগুলো পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা এই বর্ণনায় হাদিস এসেছে আল্লাহ পাকের রাসূল বলেছেন ওই জাহান্নামের ভিতরে শরীর থেকে যে রক্ত আর পুঁজগুলো নির্গত হবে, ওই রক্ত আর পুঁজগুলো নির্গত হয়ে জাহান্নামের একটা কিনারায় জমা হয়ে যাবে, একটা কিনারায় জড়ো হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ও মালিক যা যা, মালিক যা, ওই যে পূজার রক্ত জড়ো হয়েছে ওই পূজার রক্তগুলো বালতি ভর, পূজার রক্তগুলো গ্লাস ভর, পূজার রক্তগুলো পাত্র ভর, ওই সব নাফরমান বান্দা যারা জাহান্নামের ভিতরে আছে ওই নাফরমান বান্দাদেরকে ওই রক্ত আর পুঁজগুলো গরম করে করে পান করার জন্য তোদের উপহার দে। নাউজুবিল্লাহ। পূজার রক্ত, পূজার রক্ত। পৃথিবীতে অনেক টাকার মালিক, পৃথিবীতে অনেক অর্থের মালিক, অনেক সম্পদের মালিক, আপনার ভিতরে নামাজ নাই, আপনার ভিতরে ঈমান নাই, আপনার 1 টাকার দাম নাই। একটা রিকশাওয়ালা 5 ওয়াক্ত নামাজি, একটা রিকশাওয়ালা 5 ওয়াক্ত নামাজি, ওই রিকশাওয়ালা আপনার থেকে কোটি কোটি দাম আল্লাহর কাছে।
রাসূল বলেছিলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমাদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর কাছে কোন ব্যক্তি, আল্লাহর কাছে ভালো কোন ব্যক্তি? রাসূল বলেছিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে আল্লাহর কাছে উত্তম ওই ব্যক্তি, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, আল্লাহর কাছে ভালো ওই ব্যক্তি যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় যার ভিতরে বেশি, ওই ব্যক্তি তোমাদের ভিতর থেকে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। আপনার টাকা, আপনার মর্যাদা নাই। পৃথিবীতে কয়টা মানুষ আপনাকে স্যালুট দিতে পারে, পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসতে পারে, খোদার কসম আপনার ভিতরে ঈমান নামীয় সম্পদ যদি না থাকে, কিয়ামতের দিন ওই সম্পদ, ওই টাকা, ওই পয়সা আল্লাহর কাছে চারনার দাম নাই। কোরআন বলছে, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, আপনার টাকা, আপনার পয়সা, আপনার অর্থ আল্লাহর কাছে কোনো কাজ দেবে না, কোনো কাজ দেবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, নীরব অন্তর, পাপ মুক্ত অন্তর, আপনার ঈমান আল্লাহর কাছে সেদিন কাজ দেবে, কিচ্ছু কাজে দেবে না। কি হবে ভাই? পৃথিবীতে শুধু আমাদের টাকা চাই, শুধু অর্থ চাই, শুধু সম্পদ চাই, শুধু টাকা টাকা টাকা। কি হবে এত টাকা আপনার? কি হবে এত পয়সা আপনার? কি হবে এত অর্থ, এত নাম, এত যশ, এত খ্যাত? কি হবে আপনার? ছেড়ে চলে যেতে হবে, ছেড়ে চলে যেতে হবে। বাড়ির লোকের 3 তলা বাড়ি দেখে আফসোস করেন না, মানুষের 10 তলা বিল্ডিং দেখে আফসোস করেন না, ওই কবর দেখে আফসোস করুন, ওই কবর দেখে আফসোস করুন। কারণ 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং এর মালিক ওই কবরে শুয়ে আছে, ওই কবরে শুয়ে আছে 50 তলা বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকার মালিক ওই কবরে শুয়ে আছে, ওই কবর দেখে আফসোস করুন। একবারও কি চিন্তা করে দেখেছেন আপনার যে 3 টুকরা কাফন গায়ে পরিয়ে দেবে, 3টা টুকরা কাফন গায়ে পরাবে, ওই কাফনের একটাও পকেট নাই, একটাও পকেট নাই। একটা টাকার অর্থ এটাই দেয়, একটা টাকাও সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আপনার এই আরামের দেহ, আরামের শরীর খাবে মাটির পোকায়, মাটির পোকায় খায়। একটুখানি ভাবেন না ভাই, একটু ভেবে দেখুন, আজকেরই যদি মারা যান আপনি, আজকে রাত্রে, কালকের আপনার জানাজা হবে, আপনার স্কুলের মাঠে, আপনার মাদ্রাসার মসজিদের মাঠে জানাজা হবে, গ্রামের মানুষ গিয়ে চির বিদায় দিয়ে আসবে আপনার। যেই সন্তানের জন্য এত কষ্ট করে বিল্ডিং বানিয়েছেন, যেই সন্তানের জন্য এত কষ্ট করে সন্তান সম্পদ বানিয়েছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, ওই সন্তান মাত্র একটা সপ্তাহ কাঁদবে, একটা সপ্তাহ। আজকে রাত্রি মরে গিয়ে দেখেন যে স্ত্রী, যেই সন্তানগুলো আপনার পাশ থেকে যেত না, আপনার পাশ ছাড়তো না, ওই সন্তানগুলো রাত্রে মরে গেলে বলবে বাবার কাছে যেতে ভয় লাগে, বলবে বাবার কাছে যেতে ভয় লাগে। আপনার স্ত্রীটাও আপনার পাশে নিয়ে আর থাকবে না, আপনার মেয়ে, আপনার সন্তানগুলো আপনার পাশে নিয়ে থাকবে না। শুধু আপনার ভিতরে রূহ আছে যতক্ষণ, আত্মা আছে যতক্ষণ, আপনি সমাজের কাছে প্রতিষ্ঠিত ততক্ষণ। আপনার ভিতরে রূহ নাই, আপনার ভিতরে কিচ্ছু নাই, আপনার কোনো দাম নাই, কোনো নাম নাই, কোনো টাকা পয়সার মর্যাদা কিচ্ছু নাই। পৃথিবীতে কাঁদুন, পৃথিবীতে কাঁদুন ভাই, পৃথিবীতে কাঁদুন। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন জাহান্নামীরা ওখানে কেঁদে কোনো লাভ পাবে না। জি, হাদিসটা সহিহ। হাদিসের ভিতরে এসেছে, রাসূল বলেছেন ওই জাহান্নামীগুলি এত কাঁদবে, এত কাঁদবে, বর্ষাকালে আসমান থেকে পানি হলে যেমন নালা হয়ে যায়, অতিরিক্ত পানি আসলে নালা হয় না, নালা হয়। রাসূল বলেছেন জাহান্নামীদের চোখের মাঝে নালা হয়ে যাবে, কেঁদে কেঁদে পানিগুলো শুকিয়ে যাবে, এক পর্যায়ে রক্ত প্রবাহিত হবে, রক্ত। কত রক্ত বার হবে? রাসূল বলেছেন ওই রক্তে যদি তুমি একটা নৌকা ভাসিয়ে দাও, একটা নৌ ভাসিয়ে দাও, নৌকা ভাসিয়ে দাও, অবলীলা ক্রমে ওই নৌকাটা ভেসে যাবে, কোনো অসুবিধা হবে না, এত রক্ত বার হবে। এই জন্য রব ডেকে বলেছেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়ার মানুষ পৃথিবীতে কান, পৃথিবীতে কান। পৃথিবীতে যদি কাঁদতে পারিস ওই পরকালে তুই হাসবি। আর পৃথিবীতে যদি আনন্দ উল্লাস, দো ফুর্তি, নো চিন্তা, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই है, এই চিন্তা করে যদি ঘুরেছিস, এই চিন্তা করে যদি ঘুরেছিস, পরকালটা তোর জন্য ক্ষতিগ্রস্ত জায়গা হয়ে দাঁড়াবে। আমি রব বলছি, পরিবর্তন হন ভাই, এখনো সময় আছে। আজকের আপনাদের একটা কাজ দেই আমি, আমার বয়স অনেক অল্প,
এই 26 শেষ 27 চলছে আমার বয়স। আমি বেশি ভারী কথা বলতেও পারি না, অনেক কথা মনে আসে কিন্তু বলতে পারি না বয়সের কারণে। একটা কাজ আমি আপনাদের দেই, আব্বাজান যারা আছেন সন্তান হিসেবে কাজটা একটু নেন। আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, ঠিক না? কথা বলেন, বাঁচবো তো কেউ না, একদিন না একদিন কেউ আগে যাবে কেউ পরে যাবে। আশা সিরিয়াল হয়, যাবার কোনো সিরিয়াল নেই। অনেক আপনার সাথী, অনেক বন্ধু, অনেক গ্রামবাসী বিগত বছরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, আছে না? অনেক ক্লাসমেট আছে তারা মারা গেছে, একসঙ্গে চায়ের দোকানে বসে চা খেতেন, তারাও চলে গেছে। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। একটা কাজ আপনাদের দেই আমি, আজকের বাড়িতে যাবার পরে টান টান হয়ে শুয়ে পড়বেন, কম্বল মুড়ি দেবেন, হাতটা পায়ের সঙ্গে লাগাবেন, লাগিয়ে মনে করবেন আপনি মরে গেছেন। 1 মিনিট মনে করবেন আপনি মরে গেছেন। এই মরে যাবার পরে আপনি এবার হিসাব করুন, আপনি গবেষণা করুন জীবনে কত কুকর্ম করেছেন, কত খারাপ কাজ করেছেন, যেই খারাপ কাজের বিনিময় আপনি জাহান্নামে যেতে পারেন। আর কত ভালো কাজ করেছেন, কত নেক কাজ করেছেন, যেই ভালো কাজের ওসিলায় আপনি নাজাত পেতে পারেন। 1 মিনিট ভাবেন, আল্লাহর কসম বলছি, যদি অন্তর দিয়ে ভাবতে পারেন আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। আমি নিজে ভেবে দেখেছি, নিজে পরীক্ষা করে দেখেছি। কেউ থাকবেন একদম, আপনি একা, একটা করে একা থাকবেন, মনে করবেন কবরে আছেন আপনি, চোখ বুজিয়ে চিন্তা করবেন। আর এটা মনে আসাই স্বাভাবিক, কারণ ছোটবেলায় কার গাছের স্কুলে যাওয়ার সময় কার গাছের আম পেড়েছিলাম মনে নাই? কথা বলে না কেন? মনে নাই? কখন স্কুল কাজা করেছিলাম সে কথা মনে নেই? কার সঙ্গে দুষ্টমি করেছিলাম সে কথা মনে নেই? এইগুলা যদি মনে থাকে, কোথায় জিনা করেছেন, কোথায় চুরি করেছেন, কার জমির হক কত ফাঁকি দিয়েছেন, কার সাথে কত ফেরেববাজি করেছেন, এগুলো মনে নাই? সব মনে আছে। একটু হিসাব করে দেখেন, শুধু হিসাব করে দেখেন, আপনি নিজের হিসাব নিজেই করতে পারবেন। আর আল্লাহ 15 নম্বর পারায় সূরা বানী ইসরাঈলে বলেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোমার ঘাড়ের কাছে একটা মেমরি বসিয়েছি, একটা চিপস বসিয়েছি। এই যে ভাইয়ারা রেকর্ড করছে আমার জলসা, ভাইয়ার রেকর্ড কিছু হচ্ছে মেমোরিতে, ঠিক না? হয় ফোন মেমোরিতে, না হয় চিপসে, মেমোরিতে রেকর্ড হচ্ছে। আল্লাহ বলছেন তোমার গলার কাছে আমি একটা মেমোরি বসাইছি। 60 বছর, 70 বছর, 80 বছর যা করছো সবগুলো মেমোরির ভিতরে রেকর্ড হচ্ছে। ইকরা কিতাবাক, কিয়ামতের দিন এটাকে ওপেন করে দেব। যেমন ভাইয়ারা আমরা কোন ভিডিও প্লে করতে গেলে এমএক্স প্লেয়ার ব্যবহার করি না? এমএক্স প্লেয়ার অথবা আরো অনেক সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করে আমরা ভিডিওগুলো প্লে করি। মাই মিউজিকে গিয়ে এমপি3 গুলো প্লে করি। কিয়ামতের দিন আল্লাহ প্লে করে দেবেন, ওপেন করে দেবেন, ইকরা কিতাবাক, হে বান্দা তোর আমলনামা তুই আজ পড়, তোর আমলনামা তুই পড়। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পৃথিবীতে কত কুকর্ম করেছিস, কত জিনা করেছিস, বদমাইশি করেছিস, অন্যায় করেছিস, আমার সাথে নাফরমানি করেছিস, আর নেক কাজ কত করেছিস, সবগুলো এখানে আছে, সবগুলো লিপিবদ্ধ হয়ে আছে। পড়, তোর হিসাব তুই কর, নিজের হিসাব নিজেই করে এখন তুই বল জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। হযরতে ওমর এই কথাটাই বলতেন, মরার আগে আরেকটাবার মরো। অর্থাৎ তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজেকে একবার হিসাব নাও, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আমি কি বোঝাতে পারছি আব্বাজান? বোঝাতে পারছি আমি? একটাবার ভেবে দেখেন না, একটাবার, অনলি ওয়ান। আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য, কারণ জাহান্নামে গিয়ে আর ভাবার সময় পাবেন না। সব রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। কিয়ামতে আল্লাহ ওপেন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার কথা শুনতে বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ পাক বলেন, ওই কিয়ামতের দিন আমি মিজান দান করাবো। ওয়াল ওয়াজনু ইয়াওমা ইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন মিজান দান করাবো, ওজনের পাল্লা দাঁড় করাবো, আর সেদিন আমি নেকি ওজন করব। নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে, সবের পাল্লা যার ভারী হয়ে যাবে, ওই ব্যক্তিটাই হবে সফল জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা
الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون আর সেদিন যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ওরাই হবে ক্ষতিগ্রস্ত, ওরাই হবে জাহান্নামী, ওদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, ওরাই যাবে জাহান্নামে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন যখন নেকি ওজন করা কমপ্লিট হবে, আল্লাহ পাক হাসরের ময়দানে গাম্ভীর্যের আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধীর দলেরা, ও পাপিষ্ঠরা, আজ তোরা আলাদা হয়ে যা, আমার ইমানদারদের থেকে আলাদা হয়ে যা। আল্লাহ পাকের রাসূল বলেন পাপিষ্ঠ ব্যক্তিগুলি কাফেরেরা, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ওরা ইমানদারদের পিছনে যখন চলে যাবে, ইমানদারদের পিছনে গিয়ে লুকাতে থাকবে। আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতারা, যা যা যা, ওই সব আমার নাফরমান বান্দা, আমার নাফরমান বান্দার গলার মাঝে জাহান্নামা ৭০ গজ শিকল পরিয়ে দে, জাহান্নামীদের হাতের মাঝে জাহান্নামা শিকল পরিয়ে দে, জাহান্নামীদের পায়ের মাঝে জাহান্নামা শিকল পরিয়ে দে। ফেরেশতারা জাহান্নামা শিকল পরিয়ে গলার মাঝে শিকল লাগাবেন, হাতের মাঝে শিকল লাগাবেন, পায়ের মাঝে শিকল লাগাবেন। আমার নবীজি বলেন এক একটা শিকল ফেরেশতারা ধরে ধরে টানতে টানতে যখন জাহান্নামের কাছে নিয়ে যাবে, আল্লাহর কোরআন 30 নাম্বার 29 পারা সূরা মুলক, আল্লাহ পাক বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাক বলেন জাহান্নামীদেরকে টানতে টানতে জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতাগণ মালিকগণ ওই সব নাফরমান বান্দাদেরকে বলবেন, ও নাফরমানেরা, আজকের জাহান্নামের কাছে কেন আসলি? এই জাহান্নামের সুসংবাদকারীকে যায় নাই, কোন ভীতি প্রদর্শক কি তোদের কাছে যায় নাই? এই জাহান্নাম তো বড় খারাপ জায়গা, জাহান্নাম তো বড় কঠিন জায়গা, কেন তোরা জাহান্নামের কাছে আসলি? ওই সব ফেরেশতারা জিজ্ঞাসা করার পরে ফেরেশতারা ওই মানুষেরা বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহর ফেরেশতারা আমাদের কাছে সতর্ককারী এসেছে, ভীতি প্রদর্শক এসেছে, আমাদের কাছে সতর্ককারী এসেছে। ফেরেশতারা বলবেন তাহলে তোরা জাহান্নামে আসলি কেন? তোরা তো শুনেছিলি, তোরা তো জানতিস, এরপরেও জাহান্নামে আসলি কেন? সেই সময় জাহান্নামীগুলি বলবে ওয়াকালু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামীগুলি বলবেন, ও ফেরেশতারা শোনো শোনো, আজকের জাহান্নামের কাছে কেন আসলাম? জাহান্নামের কাছে কেন আসলাম? এই জন্য জাহান্নামের কাছে আসলাম, আমরা সে কথাগুলো মানি নাই, আলেমদের কথাগুলো অস্বীকার করেছিলাম, কোরআনের কথাগুলো অস্বীকার করেছিলাম, হাদিসের কথাগুলো অস্বীকার করেছিলাম, আলেমেরা বক্তব্য দিয়েছে, আলেমদের কথাগুলো আমরা মানি নাই, হুজুরেরা বক্তব্য দিয়েছে, হুজুরের কথাগুলো আমরা মানি নাই, এই জন্য জাহান্নামের কাছে আসলাম। ও আমার যুবক, ও আমার আব্বাজান, সেদিন ওই জাহান্নামী মানুষগুলি মুখের মাঝে থাপ্পড় মারবে, বুকের মাঝে থাপ্পড় মারবে, আফসোস করবে আর বলবেন ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। আফসোস করবে আর বলবে হায় আফসোস, হায় সূচনা, যদি আলেমদের কথাগুলি মেনে নিতাম, কোরআনের কথাগুলি যদি মেনে নিতাম, আর যদি আমল করতাম, নবীজির হাদিসগুলো যদি মেনে নিতাম আর আমল করতাম, আজকের এই জাহান্নামের কাছে আমাদের আসতে হতো না। আপনারা বলেন এই অনুশোচনা, এই অনুতপ্ত ওই দিন করে লাভ হবে?
কথা বলেন, কথা বলুন। এই দিন অনুশোচনা অনুতপ্তর কোনো দাম নাই। অনুশোচনার অনুতপ্ত যদি করেন পৃথিবীতেই করতে হয়, কথা ঠিক কিনা জোরে বলেন। কারণ এই পৃথিবীটা হলো পরীক্ষার হল। কথা ঠিক বলছি না ভুল বলছি? পরীক্ষার হলের দিকে একটাবার তাকান, একটাবার পরীক্ষার হলের দিকে তাকান। 3 ঘন্টা এক্সামের সময় থাকে। আমরা যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পরীক্ষাগুলো দিয়েছি, আপনারাও যখন দিয়েছেন, তখন পরীক্ষার এক্সামে পরীক্ষার হলে 3 ঘন্টা সময় এস্টাবলিশ করে দেওয়া হয়। ওই 3টে ঘন্টায় আপনি যদি ভুল অ্যানসার দেন, আপনাকে কেউ নিষেধ করে না। আপনি যদি ভুল অ্যানসার দেন, আপনার ঘাড়ে কেউ লাঠি নিয়ে আসে না। আপনি যদি ভুল অ্যানসার দেন, মাস্টার আপনার কাছ থেকে খাতাটা কেড়ে নেয় না। আপনি যদি ঠিক লেখেন, আপনাকে কেউ মানা করে না। আপনি যদি ঠিক অ্যানসার দেন, আপনাকে কেউ লাঠি মারে না, আপনার কাছ থেকে খাতাটা নেওয়া হয় না। ঠিক একই ভাবে পৃথিবীটাও এমন পরীক্ষার হল। 60 বছর আপনার এক্সামের সময়, 70 বছর আপনার এক্সামের সময়, 80 বছর আপনার এক্সামের সময়, 50 বছর আপনার এক্সামের সময়। এর ভিতরে যদি জিনা করেন, কোন ফেরেশতা এসে আপনার ঘাড়ে লাঠি মারে না। এর ভিতরে যদি চুরি করেন, কোন ফেরেশতা এসে আপনার হাত কেটে নেয় না। আপনি এর ভিতরে যদি মদ খান, কোন ফেরেশতা এসে আপনার মুখে থাপ্পড় মারে না। আপনি যদি মসজিদে যান, আপনাকে কেউ বাধা দেয় না। আপনি যদি নামাজ পড়তে যান, আপনাকে কেউ নিষেধ করে না। আপনি যদি রোজা করেন, আপনাকে কেউ মানা করে না। আপনি যদি নির্দেশ করেন, আপনাকে কেউ মানা করে না। ঠিক পরীক্ষার হল যেমন, এই পৃথিবীটাও তেমন। কথা ঠিক কি না জোরে বলেন? ঠিক তেমন। শুধু তাই নয়, ও যুবক, একটাবার ভেবে দেখো না, একটাবার ভেবে দেখো। যেদিন তোমার রেজাল্ট আউট হয়, তার আগের দিন থেকে রেজাল্ট হাতে পাওয়ার আগে তোমার ঘুম চলে যায়, তোমার খাওয়া চলে যায়। না জানি পাস করব না ফেল করব, না জানি পাস করব না ফেল করব। যদি আমি ফেল করি, ফেলের রেজাল্ট আমার হাতে আসে, একটা বছর মেহনত করার কোনো দাম নাই, একটা বছর মেহনতের কোনো ফল পাচ্ছি না। আমার বাপ মা কষ্ট করে বই কিনে দিয়েছিল, আমার বাবা মা কষ্ট করে প্রাইভেট দিয়েছিল, সবগুলো বেকার যদি ফেলের খাতা আমার হাতে আসে। ও যুবক, একটাবার ভেবে দেখো, এই পৃথিবীর ফেলার পাশের কারণে তোমার ঘুম যদি চলে যায়, তোমার খাওয়া চলে যায়, তোমার নিদ চলে যায়, একটাবার কি ভেবে দেখেছো? একটাবার কি দেখেছো রব্বুল আলামিন ওই দিন তোমার হাতে এই 60 বছরের আমলনামা ধরিয়ে দেবেন, 60 বছরের রেজাল্টটা ধরিয়ে দেবেন। ওই রেজাল্টটা যদি ফেল হয়, ওই রেজাল্টটা যদি লালের কালির চিহ্ন পড়ে, ওই রেজাল্টটা যদি তোমার বাম হাতে আসে, সেদিন তুমি কি করবা? সেদিন কি করবা? ওই রেজাল্ট পাস আর ফেলের জন্য একটা দিন তোমার ঘুম নষ্ট হয় নাই, একটা দিন তোমার কষ্ট হয় নাই, একটা দিন তুমি ব্যথিত হও নাই, একটা দিন। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে ম্যাট্রিক পরীক্ষায় ফেল করলে পরের বছর আবার এক্সামের সুযোগ দেওয়া হয়। বিএ পরীক্ষায় ফেল করলে পরের বছর এক্সামের সুযোগ দেওয়া হয়। এমএ পরীক্ষায় ফেল করলে পরের বছর এক্সামের সুযোগ দেওয়া হয়। কিন্তু ওই মানটা এমন, ওই দিনটা এমন, ওই সময়টা এমন, যদি আপনার হাতে আমলনামা বাম হাতে আসে, পিছন থেকে বাম হাতে আসে, আমলনামায় যদি লাল কালির চিহ্ন থাকে, আল্লাহর কসম পৃথিবীতে আসার সুযোগ আর পাবেন না, পৃথিবীতে আসার সুযোগ আর পাবেন না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খাসরানুল মুবিন। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সেদিন জাহান্নামের এই অনুশোচনা করবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল। যদি পৃথিবীর জমিনে আলেমদের কথাগুলো মেনে নিতাম, কোরআনের কথাগুলো মেনে নিতাম, আর নামাজ পড়তাম, রোজা করতাম, হজ করতাম, যাকাত দিতাম, সত্য বলতাম, নেক কাজ করতাম, আজ এই জাহান্নামে আসতাম না। ভাইরা, সেদিনের কোনো দাম নাই। এই অনুশোচনা, অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি। কষ্ট হয় এই জাতিকে দেখে, কষ্ট হয় যখন চায়ের দোকানের পাশ দিয়ে যায়, আসরের আজান হয়, তারপরেও মানুষগুলো নামাজে যায় না। কষ্ট হয় এই মুসলিম জাতকে দেখে, মুসলিম কমিউনিটিকে দেখে কষ্ট হয়। মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও ওয়াক্তীয় নামাজে মসজিদে এক কাতারের বেশি লোক হয় না। কেমনে বোঝায় এই জাতিকে? এত শোনে, এত ওয়াজ হয়, এত বক্তব্য হয়, এত কিছু হয়, এরপরে কোনো পরিবর্তন নেই। মরবেন না। অনেক কঠিন জায়গা। পৃথিবীতে টাকা আছে বলে মনে করছেন সিংহাসনে বসে আছে। আল্লাহর কসম, এই সিংহাসনে 4 আনা দাম নাই। বিরাট খাটে, সোনার খাটে শুয়ে আছে, খোদার কসম এই সোনার খাটের কোনো দাম নাই। কারণ রব্বুল আলামিন এই পৃথিবী, এই দুনিয়াকে বলেছেন মাতা। কুল মাতাউদ দুনিয়া, আরবিতে মাতা শব্দের অর্থ হলো ন্যাকড়া। ন্যাকড়া চেনেন তো ভাই? ভাঙা ন্যাকড়া। আল্লাহ দুনিয়াকে বলেছেন ন্যাকড়া। ন্যাকড়া যেমন নোংরা কাজে ব্যবহার হয়, আল্লাহ দুনিয়াকে বলেছেন ন্যাকড়া। এই দুনিয়াটাও তেমন নোংরা। এই দুনিয়া সুখ পেয়ে, টাকা পেয়ে বিরাট মস্তানি না?
বুঝবেন নিঃশ্বাসটা বন্ধ হলে। যদি ঈমান আপনার না থাকে, হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমার জন্য কবর খুঁজছিলেন, আবু যার গফারি কবরকে জিজ্ঞাসা করেছিলেন, কবর তোর ভিতরে কাকে রাখবো জানিস? রাসূলের কন্যা হযরতে ফাতেমাকে রাখবো, বিয়াদবি করবি না। কবর থেকে জবাব আসে নাই, হে কবর তোর ভিতরে কাকে রাখবো জানিস? জান্নাতের সর্দারিনী খাতুনে জান্নাত হযরতে ফাতেমাকে রেখে যাবো, বিয়াদবি করবি না। কবর থেকে জবাব নাই, তোর ভিতরে তাকিয়ে রাখবো আল্লাহ যাকে পৃথিবীর কাফেরদের জন্য বাগ বানাইছিলেন, হযরতে আলীর স্ত্রী ফাতেমাকে রাখবো, বিয়াদবি করবি না। কবর থেকে জবাব নাই। হে কবর, হাসান হোসেনের মা রাসূলের দেহের দুইটা অংশ হযরতে হাসান আর হুসাইন, ওদেরকে রেখে যাব, খবরদার বিয়াদবি করবি না। কবর থেকে দুইটা বর্ণনা এসেছে, কেউ বলেছে আসমান থেকে গাইবে আওয়াজ এসেছে, কেউ বলেছে কবর থেকে মানুষের মতো আওয়াজ এসেছে। হযরত আবু যারকে লক্ষ্য করে বলেছিলেন, হে আবু যার, নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, খাতুনে জান্নাতকে চিনি না, আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না। আমি চিনি নেক আমল, আমি চিনি ঈমান আর নেক আমল। আমার ভিতরে যদি ঈমান আর নেক আমল থাকে, আমি কবর জান্নাতের টুকরা হয়ে যাব। আমার ভিতরে যদি ঈমান আর নেক আমল থাকে, আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব। আর ঈমান আর নেক আমল যদি না থাকে, আমার এক পাশের মাটি মাসটিকে আর এক পাশের মাটি মাগরিবে, দুই দিককার মাটির চাপ এত জোরে চাপ মারবে, ফাতেমার দুই টুকরা হয়ে যাবে, পাঁচটা একের পাঁচটা আর এক পাঁচটায় ঢুকিয়ে দেবে। রাসূলের বেলার যার গায়, রাসূলের বেলার যার গায়, যেই ফাতেমার জীবনী পড়ে দেখেন, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, তাহাজ্জুদের নামাজ। যেই ফাতেমা হযরতে আলী বাড়ি থেকে ঘর থেকে বাইরে বাড়ি এসেছে, মুখটা মলিন, কেন জিজ্ঞাসা করছে, আমি আমার মুখ মলিন কেন? বলে আজকের কোনো টাকা আয় হয় নাই, এক সপ্তাহ বাড়িতে উনানে আগুন জ্বলে না, পানি খেয়ে জীবন কাটাচ্ছে এক সপ্তাহ। এরপরে আলী ব্যবসা থেকে বাড়ি এসেছে, এসে বলে ফাতেমা এক টাকাও আয় করতে পারি নাই, এই জন্য মনটা মলিন। হযরতে ফাতেমা বলছে, আপনি যতক্ষণ না হাসবেন আর আল্লাহ শুকরিয়া আদায় না করবেন, ততক্ষণ আপনাকে আমি ঘরে উঠতে দেব না। এই হচ্ছে ফাতেমা, এই হচ্ছে ফাতেমা। সেই ফাতেমা সম্পর্কে খবর বলছে, আমি ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না। আপনি আর আমি কোথাকার সলিমদ্দি আর কলিমদ্দি? হ্যাঁ, ঈমান যদি না থাকে, টাকার কোনো দাম নাই। মনে করতেছেন সম্পদ ছেলেরা খানা সাথে দিয়ে দেবে, মসজিদ বানাই দেবে, এ করে দেবে, কবরে নাজাত পাবো, ঘোড়ার ডিম পাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনার আমলের বোঝা, গুনার বোঝা আপনাকেই বহন করতে হবে। আপনার ছেলের বোঝা আপনার ছেলেই বহন করবে, কারো বোঝা কেউ বহন করবে না। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। সানগ্লাসের ভিতর দিয়ে কার দিকে দেখেন কেউ জানতে পারে না, অন্তত কখনে হৃদয়ের ভিতরে কি কল্পনা চল্পনা করেন কেউ জানতে পারে না। রব বলেন, আমি সবগুলো জানতে পারি, আমি সব জানতে পারি। তোমার বন্ধুর কানে কানে, তোমার বন্ধুর কানে এমন ছোট্ট কথা বলেছো, বন্ধু শুনতে পায় নাই, ওই কথাটাও তোমার আমলনামায় আমি রব রেকর্ড করেছি, কিয়ামতের দিন ওটা চালিয়ে দেব আমি। হযরতে লুকমান, হযরতে লুকমানের নাম শুনেছেন? হ্যাঁ, হযরত সূরা একটা লুকমান। লুকমান কিন্তু কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না, একটা সাধারণ মানুষ। হযরতে লুকমান তার ছেলেকে নসিহত করছেন, দেখেন শুধু নসিহতটা দেখেন, আর আমাদের ছেলেদের কি নসিহত করি দেখেন, নসিহতটা দেখেন। হযরতে লুকমান তার ছেলেকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। এখানে আলেম ভাইয়ারা আছেন, এখানে এটা বুনাইয়া তাসগীর করা হয়েছে। এখানে যদি ইবনি বলতেন, ইবনু মানে ছেলে, এখানে বলেছেন বুনাইয়া, মানে আদর করে ডেকেছেন। আরবিতে এটাকে তাসগীর বলা হয়, এটাকে তাসগীর করে বলেছেন, আদর করে ডেকেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। হে আমার কলিজার টুকরা সন্তান, সরিষার থেকেও ছোট একটা জিনিস, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অণু থেকে বিকণু, যেটা খালি চোখে দেখা যায় না, এত ছোট জিনিস যদি আসমানের কোন জায়গায়, আসমানের কোন জায়গায়, জমিনের কোন পরতে, মরুভূমির সাহারা মরুভূমিতে যদি হারিয়ে যায়, পাহাড়ের গিরিপথে যদি হারিয়ে যায়, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক এটাকেও হাজির করবেন। সুবহানাল্লাহ। চুল পরিমাণ আমল হাজির করবেন। জাহান্নামীরা এই আফসোস করতে থাকবে, যদি মেনে নিতাম, যদি মেনে নিতাম
আজকের জাহান্নামের কাছে আসতাম না। আমার ভাই, আজকের যদি আমি সারা রাত এই জাহান্নামের শাস্তির কথা বলতে থাকি, আমার সময় চলে যাবে, আমি জাহান্নামের শাস্তি শেষ করতে পারবো না। তবে আপনাদেরকে আমি একটা সাজেশন দিয়ে যাই, দেখা হবে কিনা জানি না, কারণ এদিকের মাহফিল আমি খুব কম আসি। গত বছর মিস করছিলাম মাহফিলটা, আসতে পারি না। দেখা হবে কিনা জানি না, তবে একটা নসিহত করে যায়। নবীজি বলেছেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও দুইটা কাজ করবে। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে একটা সাজেশন দিই। দেখেন, একটা কথা বলি, সূরা লুকমান 21 নম্বর পারার ভিতর একটা আয়াত এসেছে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ, তাম দুনিয়ার 7 সমুদ্রকে যদি আমি কালি বানাই আর বৃক্ষ গাছগুলো যদি কলম বানাই, এটা দিয়ে যদি আমি কালেমার ব্যাখ্যা লেখা শুরু করি, মা তোমরা কালেমার ব্যাখ্যা লেখা শুরু করো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার কালেমার ব্যাখ্যা করা শেষ হবে না। তো আমি ছোট্ট বাকি বিল্লাহ 2 ঘন্টার কোরআনের ব্যাখ্যা দিয়ে শেষ করি কেমনে? 2 ঘন্টা কি সম্ভব? সম্ভব না। তাও সম্ভব করতে হবে, যেহেতু নির্দিষ্ট সময় আছে। যে কথা বলছিলাম, আমি আপনাদেরকে একটা সাজেশন দিয়ে যাই। রাসূল বলেছেন, আমার সাজেশন না, আল্লাহর হাবিব বলেছেন, ও দুনিয়ার মানুষ, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও দুইটা কাজ করবা। কয়টা? জোরে বলেন ভাই একটু। দুইটা। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস সাবকু ফাইন লাম তাসতাতিউ ফাতাবাকু। আল্লাহ পাকের রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তোমরা পৃথিবীর জমিনে দুইটা কাজ করবা। 1 নম্বরে, যদি সম্ভব হয় আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জমিনে তোমার শরীরের রক্তটা ঢেলে দাও, শহীদ হয়ে যাও। কারণ শহীদানদের রক্তের ফোঁটা আল্লাহর জাহান্নামের আগুন লিভিয়ে দেয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আবার নবীজি বলেন, 1 নম্বর কাজ হলো, সম্ভব যদি হয় শহীদ হয়ে যাও, কিন্তু শহীদ হওয়া কঠিন কাজ, শহীদ সবার কপালে হয় না। নবীজি পরে কোণে আরেকটা সহজ কাজ দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হতে না পারো, আল্লাহর জন্য জীবন দিতে না পারো, আমার আল্লাহ পাকের রাসূল বললেন, তাহাজ্জুদের নামাজ যখন সময় হয়ে যায়, নামাজের রক্ত যখন হয়ে যায়, স্ত্রীর চোখকে ফাঁকি দিয়া, পরিবারের চোখকে ফাঁকি দিয়া, তোমার স্বামী স্ত্রীর চোখকে ফাঁকি দিয়া, দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিয়া, উজু করে একটা জায়নামাজ নিয়ে ঘরের কোনায় তুমি চলে যাও। আবার নবীজি বলেন, 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ ওই জাহান্নাম বড় কঠিন, ওই জাহান্নাম বড় শক্ত, জাহান্নাম সহ্য করবার ক্ষমতা আবার দেয়। আত্মনাদ করে করে কাঁদুন। আমার নবীজি বলেন, তোমার চোখের পানি 2 ফোঁটা পানি মাছির মাথার পরিমাণও যদি হয়, এই পানির বিনিময়ে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামটাকে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন যখন জাহান্নাম মানুষকে ধরতে আসবে, জাহান্নামে 70,000 শিকল থাকবে, এক একটা শিকলে 70,000 ফেরেশতা এক একটা শিকলে ধরে রাখবে, টেনে রাখবে। এরপরেও জাহান্নামকে টেনে রাখতে পারবে না, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। রব্বুল আলামিন তার কুদরতি হাতে কিছু পানির অংশ নিয়ে জাহান্নামের দিকে একবার ছিটা মেরে দেবেন। নবীজি বলেন, ওই পানির ছিটার কারণে জাহান্নামটা আবার পিছিয়ে চলে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও মালিক রব্বুল আলামিন, এটা কি আবে জমজমের পানি? এটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবে, না ফেরেশতা, না, আবে জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, আবে জমজমের পানি এটা না, এটা আমার ওই গুনাহগার বান্দাদের চোখের পানি। ও
ওই গুনাহগার বান্দাদের চোখের পানি যারা তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় গিয়ে গুনার জন্য জাহান্নামের ভয়ে আমি রব্বুল আলামিনকে দেখে নাই, আমি আল্লাহর ভয়ে জাহান্নামটা দেখে নাই, জাহান্নামের ভয়ে যেই মানুষগুলো চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল ওই মানুষগুলোর পানি আমি ফেলে দিই নাই, ওই মানুষগুলোর পানি আমি ফেলে দিই নাই। ও ফেরেশতারা, এগুলি আমার ওই গুনাহগার বান্দা, আমার বান্দাদের চোখের পানি, আমার বান্দাদের চোখের পানি, আবার বান্দাদের চোখের পানিগুলো জাহান্নামে ছিটিয়ে দিয়েছি। নবীজি বলেন ওই মানুষ যদি জাহান্নামে যায়, জাহান্নামে তো যাবেও না, কারণ ওই পানি যখন আল্লাহ ছিটিয়ে দেবেন জাহান্নাম থেকে আওয়াজ আসবে, রব্বুল আলামিন আপনার ওই বান্দাকে আমার ভিতরে যেন দেবেন না, তাহলে আমি জাহান্নাম লিবে পরিণত হয়ে যাব। ও মানুষ পৃথিবীতে কাঁদে, পৃথিবীতে কাঁদে, পৃথিবী কান্নার জায়গা। একটু কেঁদে দেখেন, অনেক মজা পাবেন। তাহাজ্জুদের নামাজে একটু উঠে দেখেন, অনেক মজা পাবেন, অনেক মজা পাবেন। আল্লাহকে পাওয়ার জন্য না বসিরহাট হুজুর, দাদা হুজুর যারা আল্লাহরে পাইছে আমাদের মতো আরামের বিছানায় শুয়ে পায় না। তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তাদের পা দুটো ফুলিয়েছে, এই জন্য আল্লাহরে পেয়েছে তারা। আমাদের মতো পায় না। বসিরহাট হুজুরের জীবনীটা খুলে দেখেন। হুজুর যখন ইন্তেকালের সময় বিছানায় শুয়ে আছেন, ডাক্তার চেকআপ করে বলছেন যে আপনি তো আর বাঁচবেন না, কারণ আপনার শরীরে 3/2 অংশ পানি হয়ে গেছে, 1 অংশ রক্ত ব্লাড আছে, আপনি আর বাঁচবেন না। ওই তো বসিরহাট হুজুর আল্লাহরে অমনি পায় নাই, তাদের রাতের ঘুম ছিল না, রাত আর দিন ছিল সমান, কারণ আল্লাহকে পাইতে গেলে রাত্রে কাঁদতে হয়। হাদিস শরীফ, হাদিসে কুদসিতে এসেছে, হাদিসে কুদসিতে এসেছে রাত যখন গভীর হয় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ বান্দাদেরকে রহমতের হাতগুলো ইয়াবসুতু ইয়াদাহু নাহারান ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, আর রাতের বেলা আল্লাহর রহমতের হাতগুলো প্রসারিত করে রাখেন। ইন আকানি লাইলান কাবিলতু, বান্দা যদি রাতের বেলা কাঁদে আল্লাহর কাছে যায়, সিজদায় পড়ে যায়, আল্লাহ বলেন ইন আকানি লাইলান কাবিলতু, আমি আমার বান্দাকে রহমতের হাতছানি দিয়ে বুকে জড়ায় নেই। সুবহানাল্লাহ। দিনের বেলা যদি বান্দা আসে আমি আল্লাহর রহমতের হাতছানি দিয়ে আমার বান্দারে বুকে জড়ায় নেই। ওয়াইন আযামু মিন্নি জুহুদান ওয়া কারামা, আমি আল্লাহর থেকে বড় দাতা, বড় মেহেরবান, বড় দয়াবান আর কেউ নাই। সুবহানাল্লাহ। এইজন্য কাঁদুন, কাঁদুন, বেশি বেশি কাঁদুন, কান্না ছাড়া কোনো উপায় নেই। আর সর্বশেষ এখানে আরো আলোচনা ছিল, এখনো জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে এবং জাহান্নামে কারা যাবে সে কথাগুলি বলার সময় আমার আর হচ্ছে না, 2 ঘন্টা অলরেডি পার করে ফেলেছি। আমি সর্বশেষ একটা মেসেজ আপনাদের দিচ্ছি। আমি শুনতে পেয়েছি আপনাদের এখানে মক্তব আছে না? হ্যাঁ, মক্তব আছে। নবীজি বলে, আল্লাহ পাক বলেছেন, নবী বলেন না, আল্লাহ বলেছেন তোমাদের আরেকটা, তোমাদের জন্য খুশির সংবাদ, 2টা কাজ যদি করো জান্নাত আমি আল্লাহ তোমাদের দেব। ইন্নাল্লাহ হাসতারা, ইন্না মানে নিশ্চয়, হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি আল্লাহ তাকে জান্নাতের ওয়াদা করেছি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 2টা কাজ করতে বলেছেন, জানটা দিতে হবে কার? কথা বলেন। আপনার যে টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, ওগুলো দেবেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। নবীজি বলেছেন তোমরা সাদগায়ে জারিয়া করো, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহর রাসূল বলেন মানুষ মরে যায়, ইন্তেকাল হওয়ার পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়, 3টা খোলা থাকে। কয়টা? ইল্লা মিন সালাসা, 3টা খোলা থাকে। 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কোন ব্যক্তি যদি সাদগায়ে জারিয়া করে মারা যান, কোন ব্যক্তি যদি সাদগায়ে জারিয়া করে মারা যায়, রাসূল বলেন তার ঠিকানা হলো তার মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি যতদিন আল্লাহর বান্দা কবরে শুয়ে থাকবে ওর আমলনামায় আল্লাহ সওয়াব দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সাদগায়ে জারিয়া কি? এই মক্তবে দান করা।
এই মক্তব যতদিন থাকবে আপনার আমলনামায় আপনি মরে যাওয়ার পরেও একটা পার্সেন্টেজ সওয়াব আল্লাহ দিতে থাকবেন। হাদিসের ব্যাখ্যা এসেছে কিয়ামতের দিন অনেক মানুষ পাহাড় পরিমাণ নেকি দেখতে পাবে। আল্লাহর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমরা তো এত নেকি করি নাই, এত সওয়াবের কাজ করি নাই, এত সওয়াব আসলো কোথা থেকে? ফেরেশতারা বলবেন, তোমরা তো জানো না, ওই মাহফিলে বসে মক্তবে 5000 টাকা দিয়েছিলে, 1000 টাকা দিয়েছিলে, মনে নাই? তোমার এই দানের ফজিলতে আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি দিয়ে দিয়েছেন। আজকের আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবেন। জোরে বলেন সুবহান। আজকের এই মাহফিলে অনেক বান্দা আছেন, অনেক আল্লাহর বান্দা আছেন, টাকাওয়ালা বান্দাও আছেন, যাদের মা নাই, যাদের আব্বু নাই, চিরজীবনের মতো বিদায় হয়ে গেছেন। মা মা বলে আর ডাকতে পারে না, বাবা বাবা বলে আর ডাকতে পারে না, চিরজীবনের মতো বিদায় হয়ে গেছেন। ওই মা ওই বাবার জন্য আমি কোরআনের 30টা ব্যক্তি চাচ্ছি। আল্লাহ পাকের কোরআনের 30টা পারা, 30টা পারার জন্য আল্লাহ পাকের কোন বান্দারা আছেন, এই 30টা পারায় 30 জন মানুষ আল্লাহর কোরআনকে দেবেন। 30টা পারার জন্য 30টা মানুষ আল্লাহ পাকের রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ পাকের কোরআন কোন মানুষের জন্য শাফাআত করবে, আবার কোন মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আবার নবীজি বলেন, আমার রাসূল বলেন, কোরআন যাদের পক্ষে শাফাআত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়ার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকের এই মক্তবের জন্য, সাদকায়ে জারিয়ার জন্য, 30টা পারার জন্য 30টা মানুষ আমি চাই। এক নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন এই মক্তব সাদকায়ে জারিয়ার জন্য এক পারায় 1000 টাকা দেবেন। এক পারায় 1000 টাকা আল্লাহর কোরআন আপনার জন্য শাফাআত করবে ইনশাআল্লাহ। একটা মানুষ একটু বলুন, আপনার বাবার জন্য, আপনার বাবার জন্য 500, আপনার মায়ের জন্য 500। 30টা মানুষ আমি চাচ্ছি 1000 টাকা। নবীজি বলেছেন, মানুষ যখন সাদকা করে তার উপরে যদি কোনো বালা মুসিবত নাজিল হতে থাকে, নবীজি বলেন সাদকার বিনিময় আল্লাহ পাক ওই বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার মজিদ মোল্লা চাচাজি থাকতে পারে না, ও আমার আল্লাহ 1000 টাকা এক পারাই ওনার মার বাবার জন্য, ওনার হামিদ, আলহামদুলিল্লাহ আব্দুল হামিদ ভাই 1000 টাকা 2 নাম্বার পারায় আল্লাহ 2 জন বান্দা পেয়েছি। ও মাবুদ, মেহেরবানি করে ওনাদের দানগুলো তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যেদিন বাবা বাবার পরিচয় দেবে না, মা মায়ের পরিচয় দেবে না, ভাই বোনের পরিচয় দেবে না, ও আমার আল্লাহ ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ এই 2 জন ব্যক্তির জন্য কোরআনটাকে তুমি শাফাআতের কান্ডার করে দিও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহর কোন বান্দা আছেন কাছে যদি আপনার টাকা না থাকে আপনি পড়ে দেবেন। আলহামদুলিল্লাহ, নাম কি ভাইয়া? আলহামদুলিল্লাহ, একজন বান্দা তোমার 3 পারায় একজন বান্দা নাম বলে নাই। আমার রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি গোপন দান করে আল্লাহ পাক এই গোপন দানের বিনিময় তার গুনাহগুলো কিয়ামতের দিন গোপন করে দেন রব্বুল আলামিন। যেই বান্দা তার আব্বা মায়ের জন্য 1000 টাকা 3 পারায় দিয়েছেন, আল্লাহ গো ওনার আব্বা আম্মার জীবনের গুনাহগুলো maaf করে দাও রব্বুল আলামিন। যিনি এই দান করেছেন মেহেরবানি করে ওনার জীবনের গুনাহগুলো maaf করে দাও। কিয়ামতের দিন আল্লাহ এই দানের বিনিময়ে 3 পারাটা তুমি শাফাআতের কান্ডার করে নিয়ে। জোরে বলেন আমিন। আল্লাহর কোরআনে 4 পারা, 4 নাম্বার পারার জন্য একজন বান্দা বলুন, হুজুর আমার মা আব্বার জন্য আমি 1000 টাকা দেব রব্বুল আলামিন। এই দানের বিনিময় আপনার আব্বা আম্মার জীবনের গুনাহ maaf করে দিয়া আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলেন আমিন, নারে তাকবীর। 4 নাম্বার একটা বান্দা কে আছে? আমার এই কদিন একটু সর্দি হয়েছে,
এই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে সর্দির জন্য। আপনার নাম কি? আপনার আপু মারা গেছেন না? আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়া, আব্বুর জন্য আব্বু পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছেন। আব্বুর জন্য উনি 1000 টাকা চার পাড়ায় দিয়েছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে ওনার দানকে তুমি কবুল করে নাও, ওনার আব্বুকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই দানের বিনিময় ওনার আব্বুর জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও মালিক, তুমি যদি মাফ করে দাও, কারোর কাছে কৈফিয়ত তোমাকে দিতে হবে না। তুমি যদি ক্ষমা করে দাও, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না রব্বুল আলামিন। এই দানের বিনিময় তুমি তার জীবনের গুনাহ মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা দিয়ে দাও। জোরে বলেন আমিন। নারে তাকবীর। মালিক আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমার একজন বৃদ্ধা চাচাজি, উনি 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। নাম কি? সাহেব আলী। আলহামদুলিল্লাহ। আহারে আমার সাহেব আলী কোথায় বসেছিল, দৌড়ে এসে আল্লাহ তোমার নবীর ঘরে মক্তবে 1000 দিল। আমি বাড়ি দোয়া করি আমার ভাইয়ার তরেতে, কিয়ামতে ওগো খোদা করিও পার তুমি তাকে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জোরে সোরে বলেন আমিন। আল্লাহর কোরআনের 6 নাম্বার পারার জন্য একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যান। আমার ভাইরা, দান করলে, সাদকা করলে, আল্লাহর রাস্তায় দিলে কমে যায় না। আমার রাসূল বলেছেন, আল্লাহর রাস্তায় দান করলে সম্পদের ভিতর আল্লাহ পাক বরকত ঢুকিয়ে দেন। আমার নবীজি বলেছেন, আল্লাহর রাস্তায় সাদকা করলে সম্পদের ভিতর আল্লাহ পাক বরকত ঢুকিয়ে দেন। আল্লাহর কোরআনের 6 নাম্বার পারার জন্য একজন বান্দা হাত তুলুন। হুজুর, আমি আমার বাবার জন্য, আমার মায়ের জন্য 1000 টাকা আমি দেব। আল্লাহ পাক আপনার এই দানকে কবুল করে নেবে, আপনার এই দানকে আল্লাহ মঞ্জুর করে নেবেন। কিয়ামতের দিন, মুসিবতের দিন, এই দানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতা maaf করে দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলেন আমিন। 6 পারে একজন কি আছেন? একটুখানি বলেন। হুজুর আসবে, আমার সময় আর 5 মিনিট আছে। আর আরেকজন বান্দা 6 নাম্বার পাড়ায় 1000 টাকা। একটুখানি বলেন না ভাই, আপনাদের এদিকের লোকের তো টাকা আছে, কোদালিয়ার লোক তো সব বড় লোক।
একটু 1000 টাকা দিতে এত কষ্ট হচ্ছে কেন? আপনাদের তো 1000 টাকা বলছি, 2000 টাকা দেওয়ার কথা। একটুখানি বলেন, মক্তবের কাজ হচ্ছে, মক্তবটাকে একটু কমপ্লিট করতে হবে। ভাই এখানে দিবেন না, দিবেন কই? 1000 টাকা দিলে তো কমবে না, এই জন্য আমি কম করেই বলেছি আপনাদের কাছে। আমি তো 5000 10000 চাই না। এনামুল ইসলাম, আলহামদুলিল্লাহ, এনামুল ইসলাম ভাইয়া 1000 টাকা নগদ দিয়েছেন, আর 1000 টাকা পরে দেবেন। রব্বুল আলামিন ওনার দানকে তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা বাচ্চা 110 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করে নাও, ওনার দানকে তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা তুমি নসিব করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহর কোরআনের 8 নাম্বার পড়ার জন্য একজন বান্দা বলেন 1000 টাকা আমার নবীজির ঘর মক্তবের জন্য, কোরআনের তালিমের জন্য। একজন আল্লাহর বান্দা হাতটা একটু বাড়িয়ে দিন। রব্বুল আলামিন এই দানকে কবুল করে নেবেন, আপনার দানকে মঞ্জুর করে নেবেন। এই দানের বিনিময় আল্লাহ পাক কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দিবেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। 7 নাম্বার পারায় একজন আল্লাহর বান্দা বলুন, হুজুর আমি 1000 টাকা দেব, আপনার কাছে যদি না থাকে আপনি পরে দিয়ে দেবেন, আপনার নামটা একটু লিখিয়ে দিন। মানে ব্যাপারটা হচ্ছে, আমি বুঝতে পারছি এখানে অনেকে শরম লাগছে যে হুজুর এখান থেকে হাত তুলতে লজ্জা পাচ্ছে, এই জন্য হয়তো তুলতেছেন না। না, অনেক এমন হয়, অনেক মাহফিলে এমনটা হয়। আপনাদের কি এমন কোনো ব্যাপার আছে? একটু সাউন্ড দিলে তো বুঝি আমি। সিদ্দিক, আলহামদুলিল্লাহ, সিদ্দিক ভাই একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। সিদ্দিক ভাই 2500 নগদ দিয়েছেন, আর 1500 পরে দেবেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ এই দানের বিনিময় কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন আল্লাহ গো তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ এই দানের বিনিময় পরিবার সহ সন্তান বাপ বানিয়া এক জান্নাতের ভিতরে থাকবার তৌফিক তুমি দান করো, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নারে তাকবীর। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে সুর ধরেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। নারে তাকবীর।
আল্লাহর একজন বান্দা 1000 টাকা গোপন দান করেছে।